আসসালামু আলাইকুম। ২০২টি পদে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার এবং আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি কিভাবে আপনি নির্ভুলভাবে পূরণ করবেন এবং কি কি কাগজপাতি দরকার এবং আবেদনের শেষ সীমা কত রয়েছে এবং কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণটা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। এবং আরও যে মূল বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই ফর্মটি আপনি কিভাবে নির্ভুলভাবে পূরণ করবেন সেটি আমি অবশ্যই বলে দেব। এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটু অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। এটি কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। 1 আগস্ট 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে টিকিট মেশিন অপারেটর। এখানে মোট পদসংখ্যা রয়েছে 139টি। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে মোট পদসংখ্যা রয়েছে 63টি। কোম্পানির বেতন নির্ধারণ করা হয়েছে 16তম গ্রেডে। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রার্থীকে অবশ্যই 5 পয়েন্টের মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এখানে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। এখন আবেদনের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আবেদনপত্রের সাথে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রটি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনের পত্রের সাথে সংযুক্ত করতে হবে। আপনার এই ফর্মটি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে পূরণ করে মূল কাগজপত্রের সাথে আপনি পূরণ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। এখন আমরা দেখব যে আবেদনপত্রে কি কি দরকার। পদের নাম, এখানে কিন্তু 2টি পদ রয়েছে। আপনি যে পদটির জন্য আবেদন করবেন সেটি এখানে লিখে দিবেন। এখানে প্রার্থীর নাম বাংলায় এবং ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। এখানে প্রার্থীর পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। এখানে প্রার্থীর জন্ম তারিখ, জন্মস্থান, 1 আগস্ট 2024 অনুযায়ী প্রার্থীর বয়স এখানে উল্লেখ করতে হবে। এখানে মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে সেটা দিবেন, জেন্ডার, পেশা, জাতীয়তা এবং ধর্ম, এবং এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সেটি দিয়ে দিবেন এবং এখানে কোন গ্রুপ থেকে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেটি দিবেন এবং এখানে আপনার রেজাল্টটা দিয়ে দিবেন। প্রশিক্ষণের বিবরণ, আপনি কোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখেছেন সেখানে এখানে উল্লেখ করে দিবেন। এখানে সোনালী ব্যাংকের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নাম্বারটা দিতে হবে এবং কত টাকা দিতে হবে সেটি আপনি আবেদনপত্রে বলে দেওয়া আছে এবং এখানে কত তারিখে আপনি ব্যাংক ড্রাফটে টাকা জমা দিয়েছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। এখানে ব্যাংকের শাখার নামটা উল্লেখ করতে হবে। এখন আমরা দেখবো যে আমাদের কি কি কাগজপাতি দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি। পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির অনুকূলে 1000 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফটে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে আপনি এই কাগজপত্রগুলো সোনালী ব্যাংকের ড্রাফটে জমা দিয়ে সেটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে এবং যে শেষ সীমাটি রয়েছে সেটি হচ্ছে 4 আগস্ট 2024 অফিস চলাকালীন সময়ে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ঠিকানা অনুযায়ী পাঠাতে হবে। আপনারা দেরি না করে প্রয়োজনীয় কাগজপাতির সাথে আবেদনটি সম্পূর্ণভাবে পূরণ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই আবেদনটি পাঠিয়ে দিন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।